গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে মিশরের রাফা সীমান্তে আশ্রয় নেন গাজাবাসী। তবে এবার হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফায় মুহুর্মুহুর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলার ভয়াবহতায় টিকতে না পেরে আশ্রয় কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন লাখ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি হামলার কারণে বন্ধের পথে রাফার সবচেয়ে বড় আল নাজ্জার হাসপাতাল। এরই মধ্যে স্থানীয় সময় বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলেও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। আলাদা হামলায় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্য সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের একটি নিরাপত্তা সূত্র। পরে লেবাননের দক্ষিণাঞ্চলে আলাদা বিমান হামলা ও গোলাবর্ষণের ভিডিও প্রকাশ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে চাপের মুখে পিছু হটল বাইডেন প্রশাসন। গাজায় বেসামরিক নাগরিকদের রক্ষায় রাফায় হামলা ঠেকাতে ইসরায়েলে আপাতত অস্ত্র সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানান, বেসামরিক নাগরিকদের রক্ষা না করে রাফাতে ইসরায়েলের হামলা চালানো উচিত হয়নি, যার কারণে ইসরায়েলে আপাতত অস্ত্র সরবরাহ বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সিনেটর বার্নি স্যান্ডার্স। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ইরান, হামাস ও হিজবুল্লাহকে উৎসাহিত করা হচ্ছে বলে নিন্দা জানিয়েছেন আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি AIPAC। এছাড়াও যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি গিলাদ ইরদান। এ সময় প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, এক হাতে হামাসকে ধ্বংস করতে চান বাইডেন, আবার অন্য হাতে ইসরায়েলে অস্ত্রের চালান বন্ধ করে দেন। এদিকে ইসরায়েলে অব্যাহত হামলার কারণে রাফাতে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রসের কর্মীরা বিপদের মুখে পড়ছেন বলে জানান সংস্থাটির এক মুখপাত্র। এরই মধ্যে গাজার আল নাসর হাসপাতালে আবারও গণকবর পাওয়ায় নথিভুক্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নাদিম মারজান, সময় সংবাদ।